সন্তান ফোনে বলে, মাগো ঢাকায় আছি, কত মারে দেখি সন্তান রে কাছে নিয়া এক রিকশায় যায়। তোমারে অনেক দিন যাবত দেখি না মা, আমি বাড়িতে আসবো, বলো তোমার জন্য কি নিয়ে আসবো, একটু যদি বলতা। মা বলে, সন্তান আমার জন্য কোনো কিছু লাগবে না, আমার জন্য শুধু আমার জন্য তুই আসলি আমার জন্য অনেক বড় পাওয়া হবে, আর তোর বাবার জন্য কোনো একটা কিছু নিয়ে চলে আসিস। শেষ ফোন করে ফোন রাইখা দিল, ফোন রেখে দিল। ওই দিক দিয়া রাত্র আস্তে আস্তে করে গভীর হইতেছে। মায়ের মন কখন সন্তান বাড়িতে আসবে চটপট করতেছে। একটু পরে ফোন দেয়, ফোন রিসিভ করে না। একটু পরে রাত যখন 12টা হয়ে গেছে, ফোন দেয়, ফোন রিসিভ করে না। তখন মা বলে, শুনছুনি গো, আমার সন্তান তো ফোন রিসিভ করে না, কোনো বিপদ হয়েছে কিনা একটু সামনে আগাইবানি। বাবা বলেন, হ্যাঁ বিবি, টেনশন করতে হবে না, আমার সন্তান যথা টাইমে বাড়িতে আসবে, টেনশন করা লাগবে না। মা বলে, না গো, আমার মন যেন বলতেছে আমার সন্তান মনে কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। শেষ ফোনটা যখন রাত্র 12টা হয়ে গেল, ফোন যখন দিল, কে যেন রিসিভ করে বলে, আপনারা কোথায় থেকে ফোন করেছেন? বলে, আমরা অমুক জায়গা থেকে। বলে, এই ফোনের মালিক আপনাদের কি হয়? বলে, এই ফোনের মালিক আমার ছেলে। বলে, খেয়াল করেন, একটু আগে আপনার সন্তান মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা কান্না করে বলে, আল্লাহ, এত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, আল্লাহ ছেলেটার মুখটা দেখতে পারলাম না। হাউমাউ করে কান্না করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিল। মোহতারাম হাজিরিন, বাবার কানে যখন ছেলের মৃত্যুর সংবাদটা দিল, বাবা তার মারে শোনায় না, জানে শোনাইলে পাগল পারা হয়ে যাবে। বলে, ও স্বামী আমার, সন্তানটা কখন আসবে? বলে, এই তো চলে আসবো। ওই দিক দিয়ে সন্তান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। সকালে যখন হলো, সকালে উপনীত হলো, তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। মা বলে, ও স্বামী আমার, কিসের আওয়াজ শোনা যায়? আমার সন্তান অ্যাম্বুলেন্সের আসবে কেন? আমার সন্তান তো অন্য গাড়ি দিয়ে আসার কথা, অ্যাম্বুলেন্স আমার বাড়িতে আসতেছে, কারণটা কি? স্বামী হাউমাউ করে কান্না করে, মায়ের আর বোঝার আর বাকি রইল না, দৌড় দিয়ে অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়ায় বলে, সন্তান রে, আয় আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। এমনি তাকায় দেখে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কফিন বক্স বাহির করতে শুরু করলো। কফিন বক্স দেখে মা বলে, কফিন কেন নিয়ে আসলাম? আমার সন্তান কোথায়? বলে, আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, এই কফিনে আপনার সন্তানের লাশ। মা পাগল পারা হয়ে গেছে, বলে, আল্লাহ, 10 মাস 2 দিন সন্তান পেটে ধারণ করলাম, আল্লাহ তুমি আমারে মানিক দিয়েছিলা, সম্পদ দিয়েছিলা, আল্লাহ সন্তানের চেহারাটা তুমি আমারে দেখাইলা না। মা কান্না করতে শুরু করে দিয়েছে। ও ভাই শুনেন, যেই মায়ের ভিতরে সন্তানের এত দরদ আছে, ওই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথায়। প্রসব বেদনার কষ্ট মা বুক করছে কি করে না? ও ভাই, একটা সন্তানে মায়ে করবে ধারণ করতে যাইয়া কি পরিমাণ কষ্ট করে যারা স্বামী হয়েছে, যারা বিবাহ করছে তারা বোঝে, এছাড়া অন্য কেউ বুঝবে না। কারণ যারা বিবাহ করার পরে সন্তান সম্ভব্য তার স্ত্রী হয়েছে, সে নিজের চোখে দেখছে তার স্ত্রী কি পরিমাণ কষ্ট করছে, ঠিক কিনা জোরে বলেন?
আহারে সন্তান পেটে মা আগের মতো খাইতে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো ঘুমাইতে পারে না। মার মুখে গা চলে আসছে, পানি চলে আসছে শরীরে। একজন বলে আছো তো আসো দেখি কোনো জায়গায় যাইবা কিনা। বলে না তোমরা যাও, আমার শান্তি লাগে না। বলে কেন জানো? বলে আমার সন্তান আমার পেটে, আমার এমন কষ্ট হয়, এমন কষ্ট হয়, আমি কোনো জায়গায় এক জায়গাতে 5 মিনিট বইসা থাকতে পারি না। শুইতে গেলে আমার কষ্ট হয়। বলে কিসের কষ্ট জানেননি? মায়ের কলিজায় সন্তান শত শতবার কলিজায় লাথি দিয়েছে। একটা মায়ের পেটে সন্তান যখন থাকে শতবার মায়ের কলিজায় লাথি মারে। এই লাথি এত কষ্ট, মা নিমিষে শেষ হয়ে যায়। বলে আমি যখন আমার সন্তান রে ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে নেই, মা ওই আমি আমার আয়াতের বাহিরে যাব না, আমি যেখানেই যাব আবার রিটার্ন আয়াতের ভিতরে আসব। খেয়াল করে দেখেন, ভূমিকা ছাড়া আমি আলোচনা শুরু করতে চাই, যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, কারণ আপনারাও কষ্ট করতেছেন, আবার ওই দিক দিয়ে ফজরের নামাজও অপেক্ষা করতেছে। খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কিছু নিজাম দিয়েছেন, কিছু নিয়ম দিয়েছেন। নিজামুল আওকাতের ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা মানব জাতিকে চলার জন্য বলেছেন। এর মাঝে আমরা মুসলমান, আমরা আমাদের সময়টাকে, আমাদের জীবনটাকে একটা নিয়ম নীতির ভিতরে পরিচালিত করতে হবে, একটা নিয়ম নীতির ভিতরে নিজের জীবনকে পরিচালনা করতে হবে। নিয়মের বাইরে যাওয়া যাবে না, নিয়মের বাইরে গেলে আমার আপনার জীবন সফল হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন, মানুষ তুমি সরল পথ পাওয়ার জন্যে, সঠিক পথে তোমার জীবনকে পরিচালিত করার জন্যে যুগে যুগে নবী রাসূলগণ আমি আল্লাহ প্রেরণ করেছি। সকল নবীরা তাদের উম্মতদেরকে সোজা পথে দাওয়াত দিয়েছেন, জান্নাতের পথে দাওয়াত দিয়েছেন। এমনইভাবে আমি আল্লাহ সুবহানাহু তাআলা শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের মাঝে পাঠাইলাম। উনাকে পাঠায়া উনার মাঝে এমন একটা কিতাব দিলাম, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ভিতরে আমি আল্লাহ এমন কিছু নিদর্শন দিয়ে দিয়েছি, মানুষ তোমরা যদি কোরআনের পথকে অনুসরণ করে চলো তাহলে জান্নাতের পথে অতিবাহিত হইবা, আর যদি কোরআনের পথকে ছেড়ে দাও তাহলে জাহান্নামের পথে যাইবা। তাইলে আল্লাহ কোরআন দিয়েছেন আমরা যেন সঠিক পথে চলি, আমরা যেন সঠিক লাইনে চলি, সঠিক লাইনে পরিচালিত হয়। তাইলে এই সবকটুকুন ডাইরেক্ট সূরা আহজাবের 70 এবং 71 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করে এই দুইটা আয়াত থেকে দুইটা সবক আপনাদেরকে দিতে চাই। যেই দুইটা সবক গ্রহণ করা আমার আপনার জন্যে অতি জরুরি, কারণ বর্তমান সময়ে যেই দুইটা কথা আমি বলবো, মানুষের ভিতরে এই দুইটা সবক না থাকার কারণে মানুষ এমনভাবে গুনার মধ্যে লিপ্ত হইতেছে, মনে করতেছে আল্লাহ বলতে কেউ নাই, জান্নাত জাহান্নাম বলতে কেউ নাই, কারণ এই দুনিয়াতে সারা জীবন থাকবো, দুনিয়া থেকে বিদায় মনে হইব না। ঠিক কিনা জোরে বলেন? বলে হুজুর আপনি এটা কোন ধরনের কথা বললেন? যে আমরা তো বিশ্বাস করি আল্লাহ আছে, আমরা তো বিশ্বাস করি জান্নাত জাহান্নাম আছে, আমরা তো বিশ্বাস করি যারা নাফরমানি করবে তাদেরকে কোরআনে বলা হয়েছে জাহান্নামে আগুনে জ্বালানো হবে, যারা ইবাদত বন্দি করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে তাদেরকে জান্নাত দেওয়া হবে, আমরা তো বিশ্বাস করি। তাহলে আপনি এই কথা কেন বললেন? আমরা বিশ্বাস করি, জবান দিয়া স্বীকার করি, অন্তর দ্বারা বিশ্বাস করি, কিন্তু আমলে নেই না। জোরে বলেন, আমলে নাই। কারণ আমলে নিতে হবে। যেই দুইটা সবকের কথা বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম সবকটার কথাই বলছেন, ও মানুষ, ও ইমানদারেরা, তোমরা আমি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে তোমাদের দিলে এমনভাবে ঢুকাও যাতে করে কোনো গুনার কাজ সামনে আসার সাথে সাথে তোমার দিলে ধাক্কা দেয়, বলে না রে পাপ কাজ করবি না, যদি পাপ করস তাহলে আল্লাহ তোকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর আযাবের ভয়ে ওই যখন মানুষটা সাথে সাথে গুনার কাছ থেকে দূরে সরে আসবে, তখনই মনে করবেন আল্লাহর ভয় আমার আপনার ভিতরে পরিপূর্ণভাবে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সুবহানাল্লাহ বললে লাভ না লস? আমি না প্রথমেই বলছি আপনারা আওয়াজ দিবেন
সুবহানাল্লাহ বললে কেমন লাভ? আমি ছোট্ট করে একটা হাদিস শোনাইতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, যদি কোনো উম্মত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই তাকবীরগুলা, এই তাসবিহগুলা তারা যদি আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে যদি তারা ইখলাসের সাথে এই তিনটা তাসবিহ তারা পাঠ করে, আমি আল্লাহ আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে আমি আল্লাহ নেকি যারা ভরপুর করে দিই। আমরা নেকির দরকার আছে না নাই? আমরা তো মনে হয়, আমাদের তো মনে হয় গুনাহ নাই। গুনাহ আছে? তাইলে আমরা নেকিরও দরকার আছে। মুহতারাম হাজিরিন, যদি সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ যদি আসমান থেকে জমিন পর্যন্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেয়, তাহলে এই তাসবিহটা বলতে গেলে আমাদের কৃপণতা আসে কেন? অতএব কৃপণতা করা যাবে না। প্রথম একটা হাদিস শোনাইলাম, এরপরে যদি আওয়াজ না আসে একটা অ্যান্টিবায়োটিক আপনাদেরকে দিয়ে যাব। সারা জীবন যত জায়গায় যাবেন ওয়াজ শোনার জন্যে, তত জায়গায় এটা সবার আগে সুবহানাল্লাহর আওয়াজ যায় এই এলাকার মানুষের জবান দিয়া উচ্চ আওয়াজে বাহির হবে। অ্যান্টিবায়োটিকটা শেষ সময় দিব, কিন্তু দেখবো আওয়াজটা কতক্ষণ থাকে। যাই হোক, আসুন খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা সবক দিতে চাই, দুইটা কাজ দিতে চাই, দুইটা কর্মসূচি আমি আল্লাহ তোমাদেরকে দিব। যদি তোমরা দুইটা কর্মসূচি পালন করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দুইটা পুরস্কার দিয়া পুরস্কৃত করব, এবং আখেরাতে তোমাদেরকে দুইটা পুরস্কার দিয়া পুরস্কৃত করব। এবার আসুন, দুনিয়াতে থাকাকালীন আমাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন এটা আগে জানার প্রয়োজন। কারণ দুনিয়াতে কোনো লাভের অংশটা যদি জানা থাকে, কাজ করতে ভালো লাগে, এই জন্যে দুনিয়ার পুরস্কারের কথাটা আগে শোনাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, যদি আমি আল্লাহর এই কর্মসূচিটা যদি তোমরা পালন করো, দুইটা কাজ তোমাদের জন্য রিজার্ভ করে দিলাম। দুইটা কাজ যদি তোমরা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাদেরকে দুইটা পুরস্কার দেব। এর মধ্যে প্রথম কর্মসূচিটা হলো, আমি আল্লাহকে যদি তোমরা ভয় করো, করার মতো যদি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গায়বীভাবে রিজিকের ফায়সালা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমি আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে থাকে, এক নাম্বার হলো গায়বীভাবে রিজিকের ফায়সালা। এমন জায়গা থেকে তোমার রিজিকের ফায়সালা করব, বান্দা তুমি কোনোদিন কল্পনাও করতে পারবা না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিকের ফায়সালা করে দিব। বর্তমান সময়ে আমরা মানুষ যত কিছু করে, লন্ডন আমেরিকা যত জায়গায় যায় সব পেরেশানি একমাত্র রিজিকের জন্য, ঠিক কিনা বলেন? শুধুমাত্র কিভাবে সম্পদশালী হওয়া যায়, কিভাবে ঢাকা শহরে প্লট কিনা যায়, কিভাবে টাঙ্গাইল শহরে 2-3টা মার্কেট করা যায়, কিভাবে টাকার পাহাড় করা যায়। আমরা সকল মানুষের একই চিন্তা, কিভাবে রিজিক বাড়ানো যায়, ধন সম্পদ বাড়ানো যায়, স্ত্রী সন্তান নিয়াত কিভাবে সুন্দরভাবে চলা যায়। আমাদের সকলের টার্গেট হলো এটা, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, বান্দা টেনশন করতে হবে না, পেরেশানি করতে হবে না। যদি আমি আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে থাকে, আমি আল্লাহ 1 নাম্বার গুণটা দেব, 1 নাম্বার পুরস্কারটা দেব। আমি আল্লাহ তোমাদেরকে গায়বীভাবে রিজিকের ফায়সালা করব। ও বান্দা শুনো, 2 নাম্বার পুরস্কারটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিহ্বার পাওয়ার এমন ভাবে বাড়ায়া দিব, তুমি এই জবান দিয়া আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আমি আল্লাহ তোমার নেক আশাগুলি পূরণ করতে দেরি করব না। আল্লাহ সবক দিয়েছেন কয়টা? 2টা। কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝেন তো?
আমার ব্রাহ্মণবাড়িয়ার ভাষা আপনাদের টাঙ্গাইলের ভাষার সাথে একটু মনে হয় ব্যতিক্রম হইতে পারে। যাই হোক, এরপরেও কষ্ট হইলে একটু বুঝা নেবেন। আমার কথা বললে বুঝেন তো ইনশাল্লাহ? হ্যাঁ, তাইলে আসুন। আল্লাহ তাআলা প্রথম বলতেছেন, ও মানুষেরা, প্রথম সবকটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। প্রথম সবক এটা। যদি করো ফায়দা কি হবে? 1 নাম্বার হলো গাইবীভাবে রিজিকের ফাইসালা করব। 2 নাম্বার হলো তোমাদের জিহ্বার পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দেব। বলে হুজুর, জিহ্বার পাওয়ার বাড়ায় দেওয়ার অর্থটা কি? ওই যেটা বললাম যে এই জবান দিয়া যে কোনো দোয়া, নেক দোয়া যদি হয়, নেক কাজের জন্য যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া ফিরাইয়া দিবেন। কবি সুন্দর করে বলেন, হাম তো মায়াল বিহি করম হ্যায় কোই সায়ল হ্যায় नहीं राह दिखलाए मई किसी मंजिल है नहीं, राह दिखलाए मई किसी मंजिल है नहीं। কবি বলেন, মানুষ জবান জিহ্বার পাওয়ার যদি আল্লাহ বাড়ায় দেয়, তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, কারণ দোয়া করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। ও মানুষ শুনো, তোমার জিহ্বার পাওয়ার আল্লাহ বাড়া দিবে এমন সময় আল্লাহর কাছে যখন কান্নাকাটি করবা, আল্লাহর কাছে যখন তোমার হাজতের কথা জানা দিবা, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতার দল দেখো, আমার বান্দা আমার কাছে চাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। ও ফেরেশতার দল, আমার বান্দার চোখের পানিটা আমার কাছে বড় দামি। মায়ার নবী হাদিসের মধ্যে বলেছেন, মামিন মুমিনিন, আল্লাহর রাসূল বলেন, আমার কোনো উম্মত যখন চোখের পানি ছেড়ে, মুমিন উম্মত যখন চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্না শুরু করে দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন কান্না শুরু করবে, চোখের পানি যদি দুনিয়ার মশা মাছি পরিমাণও যদি চোখের পানিটা হয়, ওয়াইন কানা মিসলা রাসিজ যুবাব, ওই চোখের পানির ফোঁটাটা যদি দুনিয়ার মাছি পরিমাণও যদি হয়, আর আল্লাহর কাছে যদি কান্না করার কারণে ওই চোখের পানিটা তার গাল বেয়ে বেয়ে জমিনে পড়ে, আল্লাহর রাসূল বলেন, উম্মত শুনো, তার চোখের পানিটা আল্লাহর জাহান্নামের ভয়ে কান্নার কারণে চোখের পানিটাকে আল্লাহ এমনভাবে কবুল করবে, তার চোখের পানি গালে পড়ার কারণে, চেহারায় পড়ার কারণে ওই চেহারাটাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে হারাম করে দেবে। তাইলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হয়। আর এই জন্যে বলেছেন, তোমাদের জিহ্বার পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দেব। যে কোনো দোয়া করবা, আমি আল্লাহ তোমাদের দোয়া 2 দিন আগ পিছ পর আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে দেব। দুনিয়াতে এমন ঘটনা ঘটেছে, কিতাব প্রমাণ করে, আল্লাহর ভয় কোনো মানুষের ভিতরে পরিপূর্ণভাবে যদি থাকে, ওই মানুষটা আল্লাহর কাছে যেই দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নেয়। কিতাব প্রমাণ করে, একজন মহিলা, সে আল্লাহর ভয় তার ভিতরে এমনভাবে ঢুকাইছিল, এমনভাবে তার দিলে জায়গা দিয়েছিল, ওই মহিলা দুনিয়াতে যেই কোনো দোয়া করতেন আল্লাহর কাছে আল্লাহ কবুল করে নিতেন। 2 বন্ধু সফরে বাহির হয়েছে। এক বন্ধু আরেক বন্ধুকে নিয়ে সফরে রওনা দিছে। পথে মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে একটা জায়গায় তাঁবু গেড়ে তারা রাত্র যাপন করবে ইচ্ছা করছে। তখন একজন আরেকজনকে বলতেছে, বন্ধু আমার, রাত্র তো কোনো কিছু একটা খাইতে হবে, কি করা যায়? বলে, তুমি তো শিকার করতে পারো, কোনো একটা পাখি বা কোনো কিছু নিয়ে আসো শিকার করে, কারণ যেভাবে হোক রাত্রটা তো খায়া রাত্রটা যাপন করতে হবে। এক বন্ধুকে পাঠাইছে, একটা পাখি শিকার করে আনছে। পাখি আনার পরে কাটা শেষ, ওই সাথীরে বলতেছে, ভাই এখন আমি তো রান্না পারি না, তুমি তো পারো, এখন তুমি মজা করে রান্না করো, আজকে রাত্রটা এই পাখিটা দিয়ে রাত্রটা
কাটায় দিতে চায়, পাখিটা খেয়ে আজকে রাত্রটা কাটাইতে চায়। কি করছেন, কাটাকাটি শেষ করার পরে ওই বন্ধুর হাতে আইনা উঠায় দিছে। বন্ধু কি করছে, তার পাতিলে বসায়া মাটির মধ্যে গর্ত কইরা বন্ধু কি করছে, এই চুলার মধ্যে আগুন জ্বালায়া সে পাখিটা গোশতটা রান্না করতে শুরু করছে। দেখা যাইতেছে আগুন জ্বালানো শুরু করলো। বন্ধুর একটা দৃশ্য ওই বন্ধুটা খেয়াল করতেছে, দেখতেছে যখন আগুনটা নিভে যায় সে কি করে মাটির চুলার মধ্যে হাত ঢুকায়া আংরাটারে এভাবে নাড়া দিয়া যখন নাড়া দেয় আবার আগুন দাউ দাউ করে জ্বলে। এই যে একটা দৃশ্য দেখছে, কিন্তু দুনিয়ার আগুন তার হাতে স্পর্শ করে না। ওই বন্ধু বলে, বন্ধু আমার, দুনিয়াতে আমরা হাত যখন বা কোনো একটা অঙ্গ যখন আগুনে লাগে সাথে সাথে টসা উঠে যায়, সাথে সাথে পুড়ে যায়। তোমাকে দেখলাম চুলার ভিতরে হাত ঢুকায়া দাও, তোমার হাতে আগুন স্পর্শ করে না, কারণটা কি? কারণটা যদি একটু বলতা তাহলে আমি খুশি হইতাম। তখন কি বন্ধু বলতেছে, শোনো, এর পিছনে লম্বা চোরা একটা ইতিহাস আছে। বলো দেখি, আজকে রাত্রটা তোমার ইতিহাস শুনে কাটায় দেয়। বলে, তাহলে শোনো, আমি একজন সৌদাগর ধনাঢ্য ব্যক্তির সন্তান। দেখবেন তো সাধারণত ধনাঢ্য ব্যক্তির সন্তানগুলি তারা একটু টাকা পয়সা বেশি বন্ধু বান্ধব নিয়ে একটু খরচ করে কি করে না? দেখবেন তো বন্ধু বান্ধব তাদের পিছনে অনবরত চলতে থাকে, 10-12 জন এরকমভাবে থাকেই, মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করে। বিশেষ করে শহরের বন্ধুদের কথা বলতেছি। দেখবেন তো ওই সৌদাগরের ছেলে বলতেছে, শোনো দোস্ত আমার হাত কেন আগুনে স্পর্শ করে না, এর একটা কারণ আছে। কারণটা হইল, আমি যখন আমার বাবার ব্যবসার কাজে আমি যাইতাম, বাবার সাথে চলতাম, তো বাবা এক জায়গায় যাইতো, আমি আরেক জায়গায় যাইতাম, এভাবে আমরা বাপ ছেলে ব্যবসা বাণিজ্য করতাম। হঠাৎ করে একদিন দেখা গেল আমার একটা মেয়ে, আমার পাশের বাড়ির একটা মেয়ে আমার নজরে পড়েছে যে কোনো কারণে। দেখার পরে আমার কাছে ভালো লাগছিল। আমি আমার বাবারে বলছিলাম, আব্বাজি, আপনি যদি বেয়াদবি মনে না করেন, আমাকে ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে দিয়ে বিবাহ করায়া দেন। আপনি যদি বিবাহ করায়া দেন, আশা করি আল্লাহ আমারে ভালো পথে পরিচালিত করবে। দেখেন ছেলেটা কত বড় মন মানসিকতা নিয়ে তার বাবাকে এই কথাটা বলছে। এখন বাবা কি করছে, এই মেয়ের বাড়িতে গেছে। মেয়েটা কিন্তু এই সৌদাগরের মতো ধনাঢ্য ব্যক্তি ছিল না, একবারে দরিদ্র ফ্যামিলির। খেয়াল করে দেখেন, এখানে শিক্ষণীয় একটা বিষয় আছে, আমরা সমাজে কিন্তু এই বিষয়টা খেয়াল করে না। এই যে সৌদাগরের ছেলের বাবা মেয়ের বাড়িতে গেছে বিবাহের প্রস্তাব নিয়ে। মেয়ের বাবা দেখা বলতেছে, সৌদাগর সাহেব, আপনি আসলেন, এত বড় ধনাঢ্য ব্যক্তি আমার মতো গরিবের বাড়িতে আপনি পা রাখলেন, কারণটা কি? কোন উদ্দেশ্যে আসছেন? বলে, উদ্দেশ্য একটাই, আপনার মেয়েটারে আমার ছেলের কাছে বিবাহ দিবেন, এই আশা নিয়ে আসছি। এখন প্রস্তাব দিলাম, আপনি যদি বিবাহ দেন আমার ছেলেটার জন্যে ভালো, আমার জন্যে ভালো। বলে ওই মেয়েটার বাবা বলতেছে, দেখেন সৌদাগর সাহেব, আমি দরিদ্র ঘরের একজন ছেলে, আমার মেয়েটা দরিদ্র পরিবারের, আপনার পরিবারে যায় অ্যাডজাস্ট হবে না। আপনি দয়া করে অন্যদিকে চিন্তা করেন। আমার ইচ্ছে হইল একজন আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, একেবারে তাকওয়াবান একটা ছেলের হাতে আমার মেয়েটারে দেব। আপনি কষ্ট করে, মনে কষ্ট না নিয়ে আপনি চলে যান অন্যদিকে, আমার মেয়েটারে আপনার বাড়িতে আমি বিবাহ দিতে চাই না। সুবহানাল্লাহ। আর আমরা হইলে দেখবেন তো বর্তমান সময়ে যদি শুনে জামাই ইটালি থাকে, মাথার চুল আছে না নাই খেয়াল করে না। ছোট সুন্দর মেয়েটারে এই বয়স্ক ছেলের হাতে উঠায়। ছেলেটা নামাজ পড়ে কিনা খেয়াল করে না, ছেলেটা দিনদারিত্ব আছে কিনা খেয়াল করে না। টাকা আছে, সব আছে, এবার যত বিশ্রী ছেলে হোক না কেন মেয়েটারে তার হাতে উঠায় দেয়। আপনাদের সমাজে নাই, আমরার ওই দিক দিয়ে অনেক আছে যে টাকা হইলেই বিবাহ দেওয়ার একটা প্রচলন আছে দেখা যায়। যাই হোক, এই যে সৌদাগরের ছেলের বিবাহের প্রস্তাবটা ফিরাইয়া দিছে, ফিরাইয়া দেওয়ার পরে সৌদাগরের ছেলের ভিতরে একটা ক্ষোভ রয়ে গেছে। খেয়াল করে দেখেন, ইতিহাসটা বলার উদ্দেশ্য হলো, পরিপূর্ণভাবে কোনো মানুষের ভিতরে আল্লাহর ভয় যখন থাকে, মানুষটা যেই কোনো দোয়া করে আল্লাহ যে কবুল করেন, দুনিয়াতে এর প্রমাণ দেখায় দিছেন। খেয়াল করে দেখেন, সৌদাগরের ছেলের প্রস্তাব ফিরায় দেওয়ার পরে বাপ চলে গেছে। ওই দিক দিয়ে কিছুদিন পরে মেয়েটারে একটা দরিদ্র ঘরের একটা ছেলের হাতে মেয়েটার বাবা বিবাহ দিয়ে দিছে। সৌদাগরের ছেলেও চলে গেছে, মেয়েটার বিবাহ হয়ে গেছে, আস্তে আস্তে করে সংসার করতেছে। 2-3টা বাচ্চা হওয়ার পরে মেয়েটার স্বামী হঠাৎ করে বড় রোগে আক্রান্ত হইয়া, যে কোনো কঠিন রোগে আক্রান্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করছে। ওই দিক দিয়ে এলাকায় খাবারের অভাব দেখা দিছে। সৌদাগরের পক্ষ থেকে পুরা এলাকায় খাবার বিতরণ করার এলান করছে। সৌদাগরের পক্ষ থেকে খাবার বিতরণ করবে, অমুক জায়গায় অমুক মাঠে সকল মানুষ
এলান শুইনা জড়ো হয়েছে, লাইনের মধ্যে দাঁড়াইছে সৌদাগরের পক্ষ থেকে খাবার বিতরণ করার জন্যে। তারা বাপ ছেলে 2 গ্রামে 2 জন গেছে। যেই সৌদাগরের ছেলে যেই গ্রামে গেছে এই গ্রামেই এই মেয়েটারে বিবাহ দিয়েছিল। মেয়েটার স্বামী মৃত্যুবরণ করার পরে খাবারের জন্যে এলান শুনছে, খাবারের জন্য ওই মাঠে জড়ো হয়েছে। হঠাৎ করে সৌদাগরের ছেলে হঠাৎ করে দেখতে পাইল একটা মহিলা জীর্ণ শীর্ণ অবস্থায় তার 2টা বাচ্চাকে সাথে নিয়ে কর্নারে দাঁড়ায় রয়েছে। ছেলেটা আস্তে আস্তে করে ওই মেয়েটার কাছে যায়, বলে তোমাকে চিনা চিনা মনে হইতেছে, তোমার বাড়ি কোথায়? বলে আমি আপনাকে চিনতে পেরেছি, আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। বলে হ্যাঁ, আমিও তাই মনে করেছিলাম। এখন ওই সৌদাগরের ছেলের ভিতরে একটা খারাপ চিন্তা চেতনা কাজ করতেছে। এখন এই মহিলাটাকে সে এই সুযোগ বুঝে এই একটা প্রস্তাব দিছে যে শোনো, যদি আজকে খাবার নিতে চাও, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হও, তাহলে তোমাকে প্রচুর সম্পদ দেব, প্রচুর পরিমাণে খাবারের ব্যবস্থা আমি সৌদাগরের ছেলে তোমার বাড়িতে পৌঁছায় দেব। নাউজুবিল্লাহ জোরে কোন। ওই দিক দিয়া ইতিম বাচ্চাগুলি 3 দিন পর্যন্ত খাবার নাই গড়ে, ক্ষুধার যন্ত্রণায় বাচ্চা মানুষ তো চটপট করতেছে, তাদের মধ্যে কথা কথোপকথন হইতেছে। সৌদাগরের ছেলে বলতেছে খারাপ উদ্দেশ্য, আর মহিলা বলতেছে শুনো, এরকম কাজ করে তোমার কাছ থেকে খাবার নিতে চাই না, বরংস না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তবু খারাপ কাজ করে আল্লাহর কাঠ গড়ায় একজন নাফরমান একজন মহিলা হয়ে আমি রবের সামনে দাঁড়াতে পারি না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই মহিলাটা যখন সৌদাগরের ছেলের খাবার প্রত্যাখ্যান করে যখন বাড়ির দিকে রওনা দেবে, মহিলাটার ছেলে, ছোট ছেলেটা বলে আম্মা এতক্ষণ পর্যন্ত রোদ্রে দাঁড়ায় রইলাম খাবার নেওয়ার জন্যে, কত লোককে দেখলাম তারা খাবার নিয়ে বাড়িতে যাইতেছে, মাগো তুমি কেন খাবার না নিয়ে বাড়িতে রওনা দিলা? ও মা, আপনার কি এমন বিবাদ, কি এমন ঝগড়া হয়েছে গো মা? ঝগড়া মিঠায়া আমাদের জন্য খাবার নিয়ে চলেন, আর ক্ষুধার যন্ত্রণায় ঠিক থাকতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে আম্মা, ও মা খাবার নিয়ে চলেন। এমনভাবে যখন কান্না করতেছেন ছোট ছোট বাচ্চাগুলি, মহিলাটা বলেন সন্তানের দলেরা শুনো, ও আমার সন্তান শুনো, ওই খারাপ কাজ করে ওই ছেলের কাছ থেকে খাবার নিতে চায় না, না খেয়ে বাড়ির দিকে রওনা দিব। হতে পারে তোমার রবের নাম হলো রাজ্জাক, তোমার রব তোমরা বাড়িতে যাওয়ার আগে তোমাদের খাবারের ব্যবস্থা তোমাদের রব করতে পারে। মহিলার ভিতরে কতটুকুন আল্লাহর ভয়, ওই ছেলেটাকে এই কথাটা বলে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ির দিকে রওনা, যুবকের দিল আল্লাহ পরিবর্তন করে দিছে। সৌদাগরের সন্তান বলে আল্লাহ কি এমন অপরাধ করে ফেলেছি, আল্লাহ শত শত মানুষকে খাবার দিলাম, ওই বিধবা নারীকে আমি খাবার না দিয়া তাকে বাড়িতে পাঠায় দিলাম, আল্লাহ তুমি যদি আমারে তোমার কাঠ গড়ায় দাঁড় করায়া দাও আসামি বানায়া, আমি কি জবাব দিব? না, হতে পারে না। তাড়াতাড়ি সৈনিকদেরকে বললেন চলো, সাথীদেরকে বললেন তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, খাবার নিয়ে আসো। মহিলা ঘরে ঢুকার আগে মহিলাদের বাচ্চার জন্যে ভালো মানের খাবার তাদের গড়ে আমি রেখে আসতে চাই। এই কথা বলে যুবক অন্য ফারি রাস্তা দিয়ে রওনা। মহিলা বাড়িতে যাওয়ার আগে যুবক খাবার নিয়ে মহিলার গড়ে নিয়ে রাইখা দরওয়াজার আড়ালে দাঁড়ায় রইলেন। মহিলা গড়ে ঢুইকা মুস্কি হাসি দিয়া সন্তানগুলিরে বলে, ও আমার সন্তানেরা রে, ও আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও সন্তানেরা, আমি না তোদেরকে বলেছিলাম তোদের একজন রাজ্জাক আছে, তোদের একজন রব আছে, তাকা দেখ তোদের রবের তো ঘোষণা ছিল যে বান্দা আমি আল্লাহর ভয় তার অন্তরে ঢুকায় রাখবে, আমি আমার বান্দারে গাইবীভাবে রিজিকের ফায়সালা করব। সন্তানেরা রে, তাকায় দেখ তোদের রব তোদের জন্যে মজাদার খাবারের ব্যবস্থা করেছে।
সন্তানগুলি খাবার পাইয়া শুকরিয়া আদায় করে খুশিতে লাফালাফি করতেছে। মহিলাটা কান্না করে আসমানের দিকে তাকায় বলে, আল্লাহ, তুমি খাবারের জন্য ওই নাফরমান যুবকের সামনে আমারে উঠাইলা, নাফরমান যুবকের চেহারাটা আমারে দেখাইলা। আল্লাহ, যে মানুষটা ভালো কাজ করলো, খাবারের ব্যবস্থা করলো, ওই মানুষের দেখাটা আমারে দেখাইলা না। আল্লাহ, তবে দুঃখ নাই, কষ্ট নাই, ওই মানুষটা যদি জীবিত থাকে, যত জীবন জীবিত থাকবে, দুনিয়ার আগুন, দুঃখ, কষ্ট ওই মানুষটার শরীরে তুমি স্পর্শ করায়ও না। দেখেন মহিলাটা দোয়া করে, আর ওই দিক দিয়া ছেলেটা আড়াল থেকে দাঁড়ায়া শুনে এইভাবে কান্না করতেছেন, দোয়া করতেছেন। তাহলে খেয়াল করে দেখেন, ওই যুবক তার বন্ধুরে বলে, বন্ধু আমার, ওই খোদার কসম করে বলি, মহিলাটা যেদিন থেকে আমার জন্য দোয়া করেছে, ওই দিন থেকে দুনিয়ার আগুন আমি যুবকের শরীরে স্পর্শ করে না। একজন কালেমাওয়ালা জিব্বার পাওয়ার দেখছেন কত, কেন পাওয়ার আসছে? পাওয়ার আসার কারণটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ যে বলেছেন, ও ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। যদি করতে পারো, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, পরিপূর্ণ ভয় যদি তোমাদের ভিতরে ঢুকাইতে পারো, আমি আল্লাহ গায়বীভাবে রিজিকের ফয়সালা তোমাদের জন্য করে দিব। সুবহানাল্লাহ। তাইলে দেখেন, ওই যুবক বলতেছে, ওই মহিলার দোয়ার বরকতে আমার হাতে আগুন স্পর্শ করে না। তাইলে প্রথম সবকটা যদি আমরা পালন করি, তাইলে কয় লক্ষ টাকা লাগবে? হ্যাঁ, পিছনের তারা মনে আমার কথা বুঝে না। কয় লক্ষ লাগবে? 1 টাকাও না। তাইলে সবকটা পালন করতে সহজ না কঠিন? তাইলে আমরা নিজেদেরকে প্রশ্ন করি, আমরা যারা চলাফেরা করতেছি, আমাদের প্রত্যেকের দিলের ভিতরে কতটুকু পরিমাণ আল্লাহর ভয় আছে? আমি বলবো সরিষার দানা পরিমাণও নাই। বলে কেমনে? যদি থাকতো তাইলে 5 ওয়াক্ত নামাজবিহীন আমার মুখে 1 লুকমা খাবার উঠাইতে পারতাম না। ঠিক কিনা বলে? ভয় নাই। ভয় যদি করতাম তাইলে ওপেনলি জিনার কাজে লিপ্ত হইতাম না। ভয় যদি করতাম তাহলে ফজরের নামাজ না পড়ে মজার বিছানায় ঘুমিয়ে থাকতাম না। ভয় যদি করতাম অন্যের স্ত্রীর সাথে পরকীয়ায় আসক্ত হইতাম না। আমি যদি ভয় করতাম জিনার কাজে লিপ্ত হইতাম না। যদি ভয় করতাম অন্যের জমি দখল কইরা আত্মসাৎ কইরা থাকতাম না। আমি যদি ভয় করতাম তাইলে অন্য মানুষের হক নষ্ট কইরা তার উপরে জুলুম নির্যাতন করতাম না। ভয় করি না বিদায় গুনাহ করতেছি। মানুষ এমনভাবে গুনার কাজে দাবিত হইতেছে, যদি আল্লাহর ভয় মানুষের ভিতরে ঢুকায় সব গুনাহ দূরে সরে যাবে। আল্লাহ গায়বীভাবে রিজিকের ফয়সালা বান্দার জন্য করে দিবে। বিশ্বাস করেন তো? যদি না করেন একটু খেয়াল করে দেখেন, উড়ন্ত পাখি আল্লাহ সৃষ্টিজীবের মাঝে সবচাইতে দামি সৃষ্টিজীবকে? জোরে বলেন। মানুষ। উড়ন্ত পাখি মানুষের চাইতে মর্যাদার দিক দিয়ে কম না বেশি? কি বলেন? কম। মানুষ তো উর্ধে, পাখির চেয়ে সম্মান মানুষের বেশি না? বেশি। আল্লাহ পাখিকে, উড়ন্ত পাখিকে রিজিকের ফয়সালা করেন। সকালবেলা খালি পেটে বাহির হয়, সারা দিন খাবার সংগ্রহ করে নিজে খায়। খাওয়ার পরে বাসায় যে ছোট ছোট পাখি রাইখা, বাচ্চা রাইখা গেছে, বাচ্চাদের খাবার পর্যন্ত টুটের আগায় কইরা নিয়ে আসে। এই রিজিকের জন্য পাখি কোন কাজ করে? কোন কোম্পানির চাকরি করে? আল্লাহ বলেন রাসূল বলেন, কামা ইয়ারযুকুত তাইর। ও মানুষ শুনো, পাখিকে যেভাবে আল্লাহ রিজিক দেয় এমনই ভাবে মানুষকেও দিত। মানুষ যদি পরিপূর্ণভাবে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর ভয় নিয়ে চলতো, আল্লাহ অবশ্যই গায়বীভাবে রিজিকের ফয়সালা, আল্লাহ পাখির চেয়ে সম্মানী রিজিক মানুষকে দান করত। এই জন্যে মুহতারাম হাজিরিন, আমার প্রথম সবকটা আমরা পালন করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করব। বলে ভয় কেমনে করব? আমি আল্লাহরে ভয় করছি, আমি আল্লাহরে ভয় করি, স্লোগান উঠাইলাম, এটার নাম ভয় না। যে ভয় এটাকেই বলে, মুফাসসিরিনে কেরাম বলেন,
যে যদি মনে করো ওপেন গুনাহ করার সুযোগ তোমার সামনে চলে আসছে, কোনো বাধা বিপত্তি নাই, কেউ বাধা দিবে না, কেউ তোমাকে হত্যা করবে না, কেউ তোমাকে আঘাত করবে না, একেবারে সরাসরি গুনাহ করার ওপেন একবারে খোলামেলা গুনাহ করার সুযোগ তোমার সামনে চলে আসছে, এই মুহূর্তে তুমি যদি বলো না করলাম না, গুনাহ না করে চলে যাব, তখন আল্লাহর রাসূল বলেন তখনই মনে করবা তোমার অন্তরে পরিপূর্ণ ভয় আল্লাহ তোমার অন্তরে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন মনে করেন যদি একজন নারী, একজন মহিলা যদি আপনার সামনে আইসা যদি আলাদা কোনো ঘরে অথবা আলাদা কোনো অন্ধকার জায়গায় যদি আপনারে অফার দেয়, ওই সময় যদি আপনি বলেন না যাইতাম না, বলে কেন, কেউ তো দেখবে না, বলে আপনি বলবেন কেউ না দেখুক, দুনিয়ার কেউ না দেখুক, দুনিয়ার কোনো সৃষ্টিজীব না দেখুক, কেউ না দেখলে দেখেন কে? আল্লাহ। আমি আমার আল্লাহকে ভয় করে আমি এই গুনার কাছ থেকে দূরে সরে যাব। যখন আপনি এই সময়টা আপনার ভিতরে আনবেন, মনে করবেন পরিপূর্ণ বই আল্লাহ আপনার অন্তরে ঢাইলা দিচ্ছেন। সুবহানাল্লাহ। তাইলে এই বইটা এরকম এখন নিজের মধ্যে ফিটিং করেন, এই বইটা আমরা কয়জনের মধ্যে আছে? আলেম বলেন, সাধারণ মানুষ বলেন, মুফাসসির বলেন, মুফতি বলেন, কয়জন মানুষের ভিতরে পরিপূর্ণ বইটা আছে? নাই, নাই। পরিপূর্ণ বই রাখেন, দেখেন আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, সকল গুনাহ থেকে আল্লাহ আপনারে মুক্ত করবে, হেফাজত করবে, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য আজকে থেকে ওয়াদা করেন যে আর নামাজ ছাড়বো না, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর ভয় নিয়ে আমি চলতে চাই। আল্লাহ বলেন যদি ভয় নিয়ে চলো, রিজিকের ব্যবস্থা করব, এই জিহ্বার পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দেব, সম্পদ যতটুকুনই থাকুক তোমার হাজতের ব্যাপারে আমি আল্লাহ নিজ জিম্মাদার হয়ে যাব। তাইলে প্রথম সবক পাইলাম আল্লাহর ভয়, 2 নম্বর আল্লাহ তাআলা ভয়। ওয়াকুলু কওলান সাদীদা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু কওলান সাদীদা, ও মানুষ তোমরা কথা যখন বলবা সত্য কথা বলবা। সুবহানাল্লাহ, জোরে কর। এখন তো হুজুর যেই কথা কইলেন সত্য কথা কেমনে কই, ঘুম থেকে ওঠার পরে আবার রাত্র হওয়ার পরে ঘুমানোর যাওয়ার আগে যদি কথার কথা 100 কথা বলি, 100 কথা থেকে আমরা তো মনে হয় মিথ্যা কথা মুখ দিয়ে বাইর হয়। আহা, বর্তমান সময় একটা দিক খেয়াল করছেন, তরুতাজা যুবক, টকবগে যুবক, অল্প বয়সের মানুষ বেশিরভাগ মৃত্যুবরণ করতেছে। আপনাদের এই দিক দিয়ে মনে হয় এমন নাই? একটু খেয়াল করে দেখেন, অল্প বয়সের মানুষগুলা কয়েক বছর যাবৎ অল্প বয়সের মানুষগুলা মৃত্যুবরণ করতেছে। আমরা যখন ছোট ছিলাম, বিশ্বাস করেন কিনা জানি না, আমার নিজ এলাকার খবর আমি বলি, আমরা যখন ছোট ছিলাম, আমার বয়স প্রায় 30+ হয়ে গেছে, 31 চলতেছে। আমরা ছোট থাকাকালীন দেখেছি 107 বছর, 8 বছর এরকম মুরব্বী, আমরা যেটা শুনছি, আমরা নিজের চোখেও দেখছি, পরে শুনলাম, এরপরেও দেখছি, আমার নিজের চোখে দেখে 110 বছর লোকটাও এমন বৃদ্ধ হওয়ার পরেও মানুষটা নিজের পায়ে কোনো কিছুর সাহায্য ছাড়া পায়ে হেঁটে মসজিদে যাইতো, সব কাজ করত, কিন্তু এরপরও মৃত্যু হইলে আমরা মনে হইতো যে কয়েক বছর পরে একটা মৃত্যুর সংবাদ শুনছি। আর এখন বৃদ্ধ হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় হয়। এর কারণ কি জানেন? এর কারণ হলো মানুষ সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। বিশ্বাস করেন কিনা কথা? আল্লাহ রাসূল বলেছেন মিথ্যার আশ্রয় যে নিবে, মিথ্যা কথা যে বলবে, তার হায়াত থেকে বরকত কমে যাবে। নাউজুবিল্লাহ বলেন। মিথ্যা কথা বললে হায়াত থেকে বরকত কমে যাবে। কারণ হায়াত কমে যাবে এই কথা বলা যাবে না, বরকত কমে যাবে। কারণটা হলো আপনি যদি 60 বছর হায়াত পান, 60 বছর হায়াত পায়া যেই পরিমাণ বরকতটা বোঝানোর জন্য বলতেছি, 60 বছর পাইছেন আর একজন 40 বছর পাইছে, 60 বছর হায়াত পায়া আপনি 40 বছর যে মানুষটা পাইছে এই মানুষটার পরিমাণ ভোগ করতে পারছেন না, এতে বোঝা গেল 60 বছরের মধ্যে বরকত পাইছেন না, কিন্তু 40 বছরের ভিতরে বরকত আল্লাহ দিয়ে দিছে। যেটা 40 বছরে আপনি পাইছেন, এটা 60 বছরে যে না পায়, এটা বোঝা গেল বরকতের মধ্যে কম বেশি আছে। এই জন্যে মিথ্যা যে যত বেশি বলবে তার হায়াত থেকে বরকত কমে যাবে এবং অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে।
তাইলে এবার আসুন আমাদের সমাজের সাথে মিলায় দেখেন আমরা কি পরিমাণ মিথ্যা কথা বলি। ব্যবসার ক্ষেত্রে মিথ্যা, হ্যাঁ এরকমভাবে আচার কথা বলার ক্ষেত্রে মিথ্যা, ফোনে কথা বলতেছি মিথ্যা, অহেতুক মিথ্যা, দৈনিক শত শত মিথ্যার আশ্রয় গ্রহণ করতেছি, অথচ মিথ্যা কথাটা না বললেও পারত। কয় আছেন ভাই? আছে কিন্তু এলেঙ্গা বলতেছে যে আমি তো আছি পীরপুর, পীরপুর এই যে এলেঙ্গা কাছাকাছি, অথচ পীরপুর আছে। এই যে মিথ্যা কথা হইল না, এমন এইটাও কিন্তু মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। এই যে মিথ্যা কথাটা আমি বললাম, আমি এটারে গুনাই মনে করতেছি। বলতেছে ভাই এই যে ফলটা আপনি নেবেন, আমি 500 টাকাতে কিনে আনছি, হালাকে এটা আনছে 250 টাকা দিয়া। বলতেছে ভাই আল্লাহর কসম, আমি অমুক জিনিসের কসম আমি 500 টাকা কিনে আনছি, আপনি যদি আমার 20 টাকা বাড়ায় না দেন আমার পুষবে না। অথচ 250 টাকাতে কিনাই না, তার কাছে বলতেছে 500 টাকা, 500 টাকা কিনে আনছে। এখানে মিথ্যা কথা বলছে কিনা? হ্যাঁ, সে যদি বলতো আমি 250 টাকা দিয়ে কিনে আনছি, এই মুহূর্তে আপনি যদি নিতে চান তাহলে 500 কমে আমি বিক্রি করবো না, তার জন্য এটা জায়েজ আছে। সে লাভ করবে, ব্যবসা করে লাভ করুক, এটা হালাল, কোনো সমস্যা নেই। মিথ্যা কথা বলা যাবে না। এই জন্য আল্লাহ বলেন ওয়াকুলু কওলান সাদিদা, মানুষ তোমরা কথা যখন বলবা সত্য বলবা। ফায়দা কি? বলে সত্য বলবে। আল কিযবু ইউহলিক ওয়াস সিদকু ইউনজি, যে সত্য মানুষরে মুক্তি দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ সত্যের উপরে অবিচল থাকে, নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ, মৃত্যু নামক বিপদ থেকে, কঠিন কঠিন বিপদ থেকে আল্লাহ ওই মানুষটারে বাঁচায়া দেয়। সুবহানাল্লাহ। খেয়াল করে দেখেন, এই ইতিহাসটা বলেই আমি আমার আলোচনা শেষ করব, ওঠাউঠি না করি। মদিনার এক যুবকের কথা বলতে চাই। যুবক আল্লাহ রাসূলের বহুত বড় এক আশিক ছিল। সত্যের উপরে চলার কারণে দেখেন নিশ্চিত মৃত্যু থেকে আল্লাহ তারে বাঁচায় দিয়েছে। যুবক প্রতি বছর উটের উপরে আরোহিত হইয়া মদিনায় আসত রাসূলের রওজাতে সালাম দেওয়ার জন্য। এই ঘটনাক্রমে এই বৎসরও সে রওনা দিছে। পথে মধ্যে সে ক্লান্ত শরীর মদিনার কাছাকাছি এলাকায় আইসা, এরিয়াতে আইসা একটা বাগানে, খেজুর বাগানের পাশে সে উটকে বেঁধে সে নিজে একটা গাছের মধ্যে হেলান দিয়া বসছে। বৈশা তার ক্লান্তি লগ্নটা দূর করার জন্যে, এই দিক দিয়ে ক্লান্তি শরীর তো যুবক হেলান দিয়া বসছে, ঘুম চলে আসছে। ওই দিক দিয়া উটের বাঁধন খুলে উট আরেকটা নতুন খেজুরের বাগানের ভিতরে ঢুইকা ছোটো ছোটো চারাগুলি পায়ের আঘাত দিয়া মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। ওই দিক দিয়া যুবক ঘুমে, আর ওই দিক দিয়া বাগানের মালিক দৃশ্য দেখছে, কি ব্যাপার, হাইরে কোথায় থেকে যেন উটটা আইসা আমার বাগান নষ্ট করে দিল। উটটারে সরানোর জন্যে পাথর দিয়া আঘাত করছিল। আল্লাহর কুদরত বোঝা যায় না, পাথরের আঘাতে উটটার সাথে সাথে মৃত্যুবরণ করছে। এখন দেখেন এই মুরব্বী বাগানের মালিক, সেও কত বড় সত্যের উপরে অবিচল ব্যক্তি ছিল, কত বড় তাকওয়াবান লোক ছিল। সে উট মারার পরে পলায়ন করে নাই, বলতেছে হারি আমি কোন ভাইয়ের উটটা জানি হত্যা করে ফেলছি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এভাবে কান্না করতেছে। হঠাৎ করে যুবক ঘুম ভাঙলো। ভাঙ্গার পরে দেখে উট গাছের সাথে বাঁধা ছিল নাই। তাকায় দেখে উট কোথায়, বাগানের ভিতরে ঢুইখা দেখে মুরব্বি দাঁড়ানো, নিচে উট ছোঁয়া আছে মৃত অবস্থায়। মুরব্বির কাছে যায়, বলে বাবা আমার উটেরই অবস্থা কেন? বলে বাবা রে, আমার বাগানে ঢুইখা দেখো কি করছে। আমি চাইছিলাম উটটাকে তাড়ানোর জন্য পাথর দিয়ে আঘাত করছি, আঘাতটা মাথার মধ্যে পড়ার কারণে উটটা মৃত্যুবরণ করছে। এই যুবক সাথে সাথে চোখ দিয়ে পানি ছাড়ার বলে, বাবা আপনি আমার এত বড় ক্ষতি করলেন। এই উটের উপরে আরোহিত হইয়া প্রতি বছর মায়ার নবীর রওজাতে আমি জিয়ারতে যাইতাম। এই মুহূর্তে আমি কেমনে যাব রাসূলের রওজাতে? আপনি তো আমার সর্বনাশ করে দিলেন। ওই মুরব্বীকে যখনই দিলেন, মুরব্বীকে একটু আঘাত করলেন, আঘাত করার সাথে সাথে ওই মুরব্বীও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই মুরব্বী মৃত্যুবরণ করেছে। এই যুবক লোকটারে হত্যা করে সে পলায়ন করে নাই। দেখেন সত্যের উপরে অবিচল কেমনভাবে ছিলেন, ইস্তেকামাতের সাথে ছিলেন। ওই যুবকটা বলে, আল্লাহ আমি তো এই মুহূর্তে হত্যাকারী হয়ে গেলাম, আমি তো এই মুহূর্তে মানুষ হত্যা করে ফেললাম। আল্লাহ হাসরের ময়দানে তুমি তো আমারে নাফরমান বলে আমারে সবার সামনে পরিচিত করবা। আমি চাই না দুনিয়াতে মাথা যদিও দিতে হয়, আমি মাথা দিয়ে
হলেও নির্দোষ হয়া নিষ্পাপ হয়া আমি তোমার সামনে দাঁড়াইতে চাই। এইভাবে যখন কান্না করতেছে সারা দিন চলে গেল। সন্ধ্যাবেলায় মুরব্বির খুঁজে তার 2 সন্তান, বাগানের মালিকের 2 সন্তান আসছে তার তালাশ করার জন্যে। আয়সা দেখে বাগানে মৃত্যু অবস্থায় পড়ে আছে। 2 যুবক বলে, ও যুবক, আমার বাবারে হত্যা করছে কে? বলে, আমি হত্যা করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সত্য কথা। আমরা হইলে হত্যা করার পরে এমন জায়গায় গিয়া লুকাইলাম, ডিবি পুলিশও বাহির করতে কঠিন হইতো, ঠিক কিনা বলেন? অথচ যুবক বলে, ও ভাই, তোমাদের বাবারে আমি হত্যা করে ফেলছি, এখন আমারে আদালতে নিয়ে যাও। নিজেই বলতেছে, আমারে আদালতে নিয়ে যাও। আদালতে যে রায় দিব এই রায় অনুযায়ী আমার মাথা দিয়ে হলেও আমি দুনিয়া থেকে নিষ্পাপ হয়া মহান রবের সামনে দাঁড় হতে চাই। ওই যুবক এই কথা বলার পরে মুরব্বীর 2 ছেলে হাতে ধরে আমিরুল মুমিনিন, তখনকার বিচারক ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিনের কাছে যায়া পুল ঘটনা যখন খুলে বললেন, আমিরুল মুমিনিন বললেন, এই মুহূর্তে তোমাকে হত্যার বদলা হত্যা করতে হবে, তোমার মাথা নেব, কারণ ইসলামের আইন অনুযায়ী হত্যার বদলা হত্যা। তুমি যেহেতু তারে হত্যা করেছো, তোমাকেও হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। বলে ওমর বলেন, ও যুবক, আগামী জুমাবার শুক্রবার দিনে জুমার নামাজের পরে তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে। অতএব তোমার কোনো মনের ইচ্ছা আকাঙ্ক্ষা আসেনি, মরার আগে তুমি কোনো ইচ্ছা পূরণ করতে চাও কি? যুবকটা চোখের পানি ছাড়ে আর বলে, আমিরুল মুমিনিন, না না না, আমি অপরাধী, আমার মনে কোনো তামান্না নাই, আশা নাই, আপনি আমার চাইলে আমার মাথাটা নিতে পারেন। আমিরুল মুমিনিন বলেন, না রে যুবক, তোমার আশা থাকতে পারে, বলো দেখি, বলো আমি পূরণ করতে পারি কিনা দেখি। আমিরুল মুমিনিনের কথা বলার পরে যুবক বলেন, যদি আমারে সুযোগ দেন মনের ইচ্ছা পূরণ করার জন্যে, আমারে বাড়িতে যাওয়ার অনুমতি দিবেন। বলে, বাড়িতে কেন যাইবা? বলে, একজন ইহুদি ব্যক্তি আমার কাছে টাকা পাইব, তাকে টাকাটা দিয়ে আসবো, না হয় টাকা না দিয়া যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ইহুদি ব্যক্তি আমার নবীকে নিয়ে গালি দিবে, বলবে উম্মতে মুহাম্মদীরা ছিটার, আমার টাকা না দিয়ে চলে গেছে, আমার নবীর আমি গালি দিতে চাই না, আমার নবীর সম্মানের জন্যে আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। 2 নাম্বার হলো, আমার জনম দুঃখী মায়ের কাছ থেকে বিদায়টা আনার সুযোগটা আমারে দেয়। আমিরুল মুমিনিন বলেন, এ যুবক শুনো, শুনো, মদিনা থেকে 350 মাইল দূরে তোমার বাড়ি, কেমনে তোমারে বিশ্বাস করি তুমি বাড়িতে গেলে আবার রিটার্ন ফিরে আসবা? তুমি তো নাও আসতে পারো না, তোমার এই মনের আশা পূরণ করা যাবে না, তোমার এই কথা মানা যাবে না। হ্যাঁ, যদি পারো একজন জামিনদার বানা যদি যাইতে পারো, তুমি না আসলে তারে হত্যা করা হবে, ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এমন একজন জিম্মাদার যদি তুমি পাও, তাহলে তোমারে বাড়ি যাওয়ার অনুমতিটা আমি দিব। ওয়াকুলু কাওলান সাদিদা, কেমন সত্যের উপরে অবিচল ছিল, সত্য কথা বলেছেন। দেখেন, সত্য বলার কারণে আল্লাহ কি পরিমাণ মর্যাদার অধিকারী করেছেন, খেয়াল করে দেখেন। ওই যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, এই মদিনাতে আমার কোনো পরিচিত লোক নাই, কে আমার জামিনদার হবে, কে আমার জিম্মাদারি নিবে? আমিরুল মুমিনিন, কোনো প্রয়োজন নাই, আমাকে আপনি আমার মাথা নিয়ে নেন। এই কথা বলার সাথে সাথে বড় মজলিস থেকে একজন সাহাবী দাঁড়ায় গেলেন, লাফ দিয়ে দাঁড়া বলে, আমিরুল মুমিনিন, আপনি আমার বাইরে তার বাড়িতে যাওয়ার অনুমতি দেন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি গ্রহণ করলাম। আমিরুল মুমিনিন বলে, সাহাবী শুনো, তুমি যে জিম্মাদারি নিতেছো, সে যদি না আসে বিনা অপরাধে, কিন্তু তুমি তোমার মাথা হারাইবা।
লাভ দিয়া দাঁড়ায় গেলেন সাহাবী। কে ওই সাহাবী? ওই সাহাবী আর কেউ না, যে সাহাবী নিজের জীবনটাকে এমন ভাবে বিলীন করে দিয়েছেন আল্লাহর নবীর জন্য, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু যর গিফারি খাদিমে খৈরুল বশর, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना घर। ওই সাহাবী আবু যর দাঁড়ায় গেলেন, দাঁড়ায় বলেন, আমিরুল মুমিনিন, আমি আমার ভাইয়ের জিম্মাদারি নিলাম, আমার বাইরে বাড়িতে যাওয়ার অনুমতি দেন। এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বলেন, ঠিক আছে, আগামী জুমাবার নামাজের পরে ফাঁসির কার্যক্রম শুরু হবে, এর ভিতরে তুমি তোমার বাড়ি থেকে চলে আসো। বাড়িতে রওনা দিছে, বাড়িতে যায় ওই ইহুদি ব্যক্তির ঋণ পরিশোধ করলেন। আসার সময় মায়ের পায়ে ধরে সালাম করে আর কান্না করে দুঃখিনী মা সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান রে, কেন এমন ভাবে কান্না করলি? কেন এমন ভাবে কান্না করতেছ রে বাবা? তোমার চোখ দিয়া কেন পানি পড়ে? বাবা রে, কেন কান্না করো? সন্তানরা বলে, আম্মা, জন্মের আগে বাবারে হারাইলাম, জন্মের পরে বাবার চেহারা দেখি নাই গো মা। ছোট থেকে মানুষের বাড়ি বাড়ি কাজ করে তুমি আমারে পড়াশোনা করাইলা, বড় করলা, আমার খাবারের জোগাড় দিলা মাগো। এই মুহূর্তে তোমাকে লালন পালন করার অধিকার এখন আমার, এই মুহূর্তে আমি আর পারতেছি না। কেন রে বাবা, তোর কি হয়েছে? বলে, আম্মা, মদিনাতে যে কোনো কারণে ঘটনাক্রমে আমি ফাঁসির আসামি হয়ে গেলাম গো মা, তুমি আমারে ক্ষমা করে দাও। এমনভাবে যখন সন্তান কান্না করে দিলেন, এবার বলেন তো দেখি, মায়ের মন কত নরম, মা জাতি এমনি তো নরম দিলওয়ালা, সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে দিতেছে। ও ভাই, সন্তানের জন্যে মায়া দরদ মায়ের কম না বেশি? এই জন্যে যাদের মা জীবিত আছে, এখনো সময় আছে, সেই মায়ের খেদমত করো, সেই মারে ভালোবাসতে শুরু করে রে যুবক। মায়ের মনে কষ্ট দিও না, কারণ কি জানো, এই মা তোমারে আমারে গর্বে ধারণ করতে যাইয়া এই পরিমাণ কষ্ট করেছে। দুনিয়ার সব কষ্ট যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেকটা গর্ভকালীন সন্তান রে মা যখন পেটে ধারণ করে, ওই মা এই পরিমাণ কষ্ট যদি আরেক পাল্লায় রেখে দেওয়া হয়, মায়ের 10 মাস 10 দিনের কষ্টের পাল্লাটাই বেশি বাড়ি হয়ে যাবে। ওই সন্তান মায়ের কাছ থেকে বিদায় নিতেছেন, মাও কান্না করে, সন্তানও কান্না করে। ওই দিক দিয়া দিন চলে গেল, জুমাবার চলে আসলো। মক্কার উলিতে গুলিতে কানাকানি শুরু হয়ে গেল, কে কোথায়। আর মনে হয় যুবক আসবে না, মনে হয় আবু যর আজকে অপরাধ না করার পরেও মাথা হারাইব। আবু যর, কেন তুমি জিম্মাদারি গ্রহণ করলা? এখনো তো যুবক আসে না, জুমার আজান হয়ে গেছে, যুবকের কোনো দেখা নাই, কোনো দেখা নাই, যুবক আসে না। মদিনার মানুষ কান্নার রোল পড়ে গেছে। আহারে, আজকে আবু যর বিনা দোষে মাথা হারাইব, এমনভাবে কান্না করতেছে আর দৌড়াদৌড়ি করতেছে। জুমার নামাজ শেষ হয়ে গেল, মানুষ জমা হয়ে গেছে, সকল মানুষ জমাত হয়া তারা একে আরেকজনরে বলতেছে, আবু যরের দিকে তাকায় আর কান্না করে, আর আবু যর হাসে। মানুষগুলা বলে, আবু যর, তোমার জন্যে কান্না করি আর তুমি হাসো, কারণটা কি? তুমি তো বিনা অপরাধে মাথা হারাইবা, আমরা তোমার দরদে কান্না করতেছি আর তুমি হাসতেছো। আবু যর বলেন, রে ভাইরা শুনো, আমি আবু যর কেন কান হাসি জানো?
আমি কোনো বেদিন ভাইয়ের জন্যে মাথা দেব না, কালেমাওয়ালা ভাইয়ের জন্যে মাথা দেব। কারণ আমার নবী কালেমাওয়ালা উম্মতের জন্যে এমন পাগল এবং পাগল, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে, মায়া নবী এমনভাবে জাপায়া পড়বে ওই গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে। দুনিয়াতে একটা মুরগের বাচ্চাকে কাক সিল যখন আক্রমণ করে, মুরগটা যেরকমভাবে উড়ে গিয়ে লাফায় তাকে বাঁচানোর চেষ্টা করে, মায়ার নবী হাসরের ময়দানে একজন গুনাহগার উম্মতেরকে সুপারিশ করার জন্যে এমনভাবে জাপায়া পড়বে। মায়ার নবী যদি কালেমাওয়ালা ভাইয়ের জন্য যদি জাপা পড়তে পারে, আমি আবু যর তো ওই মুহাম্মদের উম্মত, আমি কেন পারবো না? আমি আমার ভাইয়ের জন্য মাথা দিতে দেরি হবে। আমার বিশ্বাস আমার আল্লাহ আমাকে জান্নাতের মেহমান বানাইতে সেকেন্ড দেরি করবে না। আবু যরকে ধরে ফাঁসির মঞ্চে নিয়ে গেলেন, ফাঁসির মঞ্চে নিয়ে গেলেন। জল্লাদের চোখ দিয়া পানি পড়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে জল্লাদ, শত শত মানুষকে তুই ফাঁসির কার্যক্রম করাইলি, কোনোদিন তোর চোখে পানি দেখি নাই, আজকে আবু যররে ফাঁসি দিতে তোমার চোখে পানি কারণটা কি? ওই জল্লাদ বলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি সঠিক কথা বলেছেন। জানেন আবু যরকে দেখার পরে আমার চোখ দিয়ে আমি জন্য পানি বাহির হইতেছে। আবু বকর আবু যরের হাত মুবারক আমার মায়ার নবীর শরীর মুবারকে লাগলো। আবু যরের শরীরটা আমার মায়ার নবীর শরীরের সাথে কত হাজারবার লাগলো। কারণ আবু যর তো আমার মায়ার নবীর খাদেম ছিল, খেদমত করেছে। যে আবু যর মায়ার নবীকে খেদমত করতে বাড়িঘর পর্যন্ত করে নাই, ওই আবু যর যার প্রতিটা সময় মায়ার নবীর সাথে কাটাইছে, ওই আবু যররে আমি কেমনে ফাঁসির দড়ি তার গলায় লাগাবো? এই জন্যে আমি কান্না করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলার পরে সাথে সাথে একজন পিছন দিয়ে দাঁড়ায় বলে, আমিরুল মুমিনিন, দেখা যাচ্ছে যুবকটা পাগলের বেশে দৌড়ায় আসতেছে, একটু অপেক্ষা করেন। ওই যুবক যখন আসলেন, ওমর বলেন, যুবক রে, আর কথা নাই, আমি বুঝতে পেরেছি যেই যুবক 350 মাইল দূরে যাওয়ার পরেও আবার রিটার্ন বাড়ি আসতে পারে, ওই যুবক নিজের স্বজ্ঞানে ওই মুরব্বীরে হত্যা করতে পারে না। শুনো, এরপরেও আইন অনুযায়ী তোমাকে ফাঁসির কাস্টে ঝুলাবো। যেই মুহূর্তে রশিটা গলায় লাগাবে, ওই মুরব্বীর 2 জন ছেলে উঠে দাঁড়ায়া বলে, আমিরুল মুমিনিন দাঁড়ান, আমরা 2 ভাই আমার বাবার হত্যাকারীকে আপনার হাতে উঠায় দিয়েছিলাম বিচার করার জন্যে। এখন আমরা 2 ভাই বলতেছি, এই যুবক আমার বাবারে নিজের স্বজ্ঞানে হত্যা করে নাই, তারে মাফ করে দেন। আমরাও মাফ করে দিলাম। আমাদের জন্যে তাকে 3য় ভাই বানায়া বাড়িতে নিয়ে যাওয়ার অনুমতিটা দিয়া দেয়। ওয়াকুলু কওলান সাদীদা, মানুষ কথা বলবা, সত্য কথা বলবা, বললে ফায়দা কি? দুনিয়াতে কঠিন কঠিন বড় বড় মুসিবত থেকে আমি আল্লাহ হেফাজত করব। তাইলে সবক কয়টা পাইলাম? 2টা। একটা হলো আল্লাহকে ভয় করতে হবে, 2 নম্বর হলো কথা যখন বলবো সত্য বলবো। ও ভাই, দুনিয়ার মানুষ কষ্ট নেই, আপনি যদি সত্য বলার কারণে আপনার বিবি অসন্তুষ্ট হোক, আপনি সত্য বলার কারণে আপনার বাবা অসন্তুষ্ট হোক, এতে কোনো গুনাহ হবে না। আপনি সত্য বলার কারণে আপনার পরিবার পুরা বংশ আপনার বিরুদ্ধে চলে যাবে, এতে হোক, কোনো সমস্যা নাই। সত্যের উপরে অবিচল থাকেন, বাহ্যিকভাবে কষ্ট করলেন, কিন্তু আল্লাহ তাআলা আপনার মাকাম এমন উঁচু জায়গায় নিয়ে যাবেন যেখানে পুরো জাতি আপনার জন্যে পাগল পারা হয়ে যাবে। এই জন্যে সত্য বলার দরকার আছে না নাই? মোহতারাম হাজিরিন, এই জন্যে আমরা সত্য বলবো, আল্লাহর ভয় নিয়ে আমরা কবরে যাব। আজকে দেখা যাচ্ছে 2টা সবক নিয়ে কথা বলতে গিয়ে তো সময় শেষ। এরপরে আসুন
শেষ যে বললাম এর পিছনে আরও দুইটা কারণ রয়ে গেছে। আখেরাতের যে আলোচনাটা ভবিষ্যতে কোনো দিন যদি সময় হয় করব। দেখা গেল আমার আগে যিনি আলোচনা করেছেন আলোচনার শেষ প্রান্তে এই মসজিদের জন্যে, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আমরা তো আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা। এই দুনিয়াতে আমরা যে আছি, আমরা যত ইবাদতবন্দি করব এর পিছনে আমাদের উদ্দেশ্য কি? আল্লাহকে সন্তুষ্ট করা। যে আমরা আল্লাহর ঘরে সুন্দর করি, তাহলে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? হ্যাঁ, খুশি হবেন। মোহতারাম হাজিরিন, এই জন্যে মসজিদ যেহেতু আপনাদের এই মহল্লাতে আমি দেখলাম অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরও মনে কিছু কাজের বাকি রয়ে গেছে না? হ্যাঁ, কাজের বাকি আমার চেয়ে আপনারা বেশি বুঝবেন, কারণ আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি এখনও মসজিদের ভিতরে ঢুকি নাই, শুধু দেখছি কি কি প্রয়োজন আমার চেয়ে আপনারা বেশি জানেন। এই জন্যে আপনাদের প্রশস্ত হাতের বিনিময়ে মসজিদ এতটুকুন আসছে, আপনারা দিবেন, আপনারাই চলবেন, আপনারাই সেজদা দিবেন, আপনারাই নামাজ পড়বেন। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করলো, জান্নাতে আল্লাহ তার জন্য একটা বালাখানা সৃষ্টি করলো। তাইলে জান্নাতে বালাখানা হোক, একটা শহর হোক, আমরা চাই কি চাই না? একটা ইটও যদি কোনো মানুষ দেয় মসজিদে, যদি একটা আপনার দেওয়া একটা ইটও যদি থাকে কিয়ামত পর্যন্ত, এই মসজিদের ইট আপনার জন্যে দোয়া করতে থাকবে। এই মসজিদ আপনার পক্ষে সাক্ষী দিতে শুরু করবে, আল্লাহ সে আমার হিতাকাঙ্ক্ষী ছিল, সে আমার মধ্যে আইসা সেজদা দিত আর তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করত। আমাকে যখন নির্মাণ করত, সে টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া সে কি করছে? সময় ব্যয় কইরা আমাকে সুন্দর করার চিন্তা চেতনা তার ভিতরে সবসময় লেগেই থাকতো। আল্লাহ এই মুহূর্তে সে বিপদে আছে, তুমি তারে মাফ কইরা জান্নাতের ফয়সালা করে দাও। তাইলে আমার আগে যিনি আলোচনা করেছেন শেষ দিকে কিছু আপনাদের কাছে চাইছেন, কারণ আমিও চাইবো এই কথা না। আমি কোরআন শরীফ কই পারা? 30 পারা। 30 জন ব্যক্তি আমি চাই যে 1000 করে। আমি বলবো যে প্রথম পারাটা কোরআনের জন্য। কোনো মহিলা করে, খোদার কসম ওই মহিলাটাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দান করবে। কিন্তু দেখা গেছে বর্তমান সময়ে স্বামী বিদেশে থাকে, কিসের স্বামীর কথা শুনে কিসের কি? আপনাদের এলাকাতে নাও থাকতে পারে, কিন্তু বিভিন্ন এলাকার খবর শোনা যায়, আহা স্বামী এত কষ্ট করে, কিন্তু স্বামীর কথার বাইরে এমনভাবে চলে, স্বামীকে আঘাত দিয়ে কথা বলে, স্বামীর কথা শুনে না। কারণ বিদেশে যায় শুধু বিবিরে খুশি করার জন্যে, সন্তানাদি খুশি করার জন্যে। বিবি যদি কথা না শুনে, তাহলে এই লোক বিদেশে যায় শান্তিতে থাকতে পারবে মনে করে? এই জন্যে ভাই, মা বোন যারা আছেন, স্বামীর খেদমত স্বামীর অনুমতি ছাড়া। আর শমসের ভাই বাবা মার জন্যে, দুইজনের জন্য 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানাই দেন, সকলে বলে আমিন। আসলে আমরা যারা এই দুনিয়াতে আসলাম, এই দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে মা বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন, ঠিক কিনা বলেন? কারণ মা বাবা এমন এক সম্পদ, দেখবেন আপনার সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু মা বাবার ক্ষেত্রে টাকা খরচ করলে আমাদের এমনভাবে লাগে যে মনে হইতেছে অনেক সম্পদ তাদের পিছনে ব্যয় করে ফেলছি। হালাকে সম্পদটা শুধু যদি নিজের শরীরের চামড়া খুলে যদি তাদের জন্য জুতাও বানায় দেওয়া হয়, মায়ের 1 ফোঁটা দুধের সমপরিমাণ দামও হবে না। সুবহানাল্লাহ। মা তো মাই, মা সন্তানের প্রতি এত দরদ, এত দরদ, এত দরদ। গত কয়েক বছর আগে একটা ঘটনা ঘটলো মার এবং সন্তানের মাঝে। সন্তান তাকে ডাকায়, মা বাবা বাড়িতে থাকে। হঠাৎ করে মা সন্তানের প্রতি যে কি পরিমাণ দরদ মায়ের থাকে, এটা বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করে দেখেন। কথা বললেন না, কথা না বলে কাজ করেন। ওই মা বাবা, বৃদ্ধ মা বাবা বাড়িতে, সন্তান ঢাকায় চাকরি করে। রোজার ঈদ কাছে আসছে, মা ফোন দিছে, বাবা
বাড়িতে আসবা না, অনেক দিন যাবত তোমারে দেখি না, তুমি কি বাড়িতে আসবা না? সন্তান বলতেছে আম্মা অবশ্যই আসবো, ঈদের আগের দিন আসবো, এত আগে মালিকে ছুটি দিবে না, এত আগে মালিকে ছুটি দিবে না। ও ভাই খেয়াল করে দেখেন, ওদিক এদিক সেদিক না, খেয়াল করে দেখেন। যুবক মাকে ফোন করে বলে আম্মা আপনার জন্যে আব্বার জন্যে কিছু কি লাগবে একটু যদি বলতেন, কোনো কাপড় অথবা কোনো খাবার। মা কি বলে, সন্তান রে আমার জন্য কিছু লাগবে না, শুধু তোর আব্বার জন্যে ভালো একটা কাপড় দিয়া পাঞ্জাবি বানায় আনিস। মা বলে তুই আসলে আমার জন্য। ও সমিতির থেকে 1000 টাকা। এখন আমি কালেকশনের কথা বলবো না, ওয়াজ করবো না, যাই হোক আমি 5 মিনিট যেহেতু বলছে তাদের মা বোনদের আবদার রক্ষার্থে 5 মিনিট এই কথাটা বলি শেষ করব, কারণ মায়ের দরদটা সন্তানের প্রতি কেমন। সন্তানরে ফোন দিছে, বাবারে এতদিন পর্যন্ত দৌড়ে দেখি না, কখন আসবি তোরে দেখা আমার কলিজা ঠান্ডা করব। সন্তান ফোনে বলে মাগো ঢাকায় আছি, কত মারে দেখি সন্তান রে কাছে নিয়া এক রিকশায় যায়, তোমারে অনেক দিন যাবত দেখি না মা, আমি বাড়িতে আসবো, বলো তোমার জন্য কি নিয়ে আসবো একটু যদি বলতা। মা বলে সন্তান আমার জন্যে কোনো কিছু লাগবে না, আমার জন্যে শুধু আমার জন্যে তুই আসলি আমার জন্যে অনেক বড় পাওয়া হবে, আর তোর বাবার জন্যে কোনো একটা কিছু নিয়ে চলে আসিস। শেষ ফোন করে ফোন রাইখা দিল, ফোন রেখে দিল। ওই দিক দিয়া রাত্র আস্তে আস্তে করে গভীর হইতেছে। মায়ের মন কখন সন্তান বাড়িতে আসবে চটপট করতেছে। একটু পরে ফোন দেয়, ফোন রিসিভ করে না, একটু পরে রাত যখন 12টা হয়ে গেছে, ফোন দেয়, ফোন রিসিভ করে না। তখন মা বলে শুনছুনি গো আমার সন্তান তো ফোন রিসিভ করে না, কোনো বিপদ হয়েছে কিনা একটু সামনে আগাইবানি। বাবা বলেন হ্যাঁ বিবি টেনশন করতে হবে না, আমার সন্তান যথা টাইমে বাড়িতে আসবে, টেনশন করা লাগবে না। মা বলে না গো আমার মন যেন বলতেছে আমার সন্তান মনে কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। শেষ ফোনটা যখন রাত্র 12টা হয়ে গেল, ফোন যখন দিল, কে যেন রিসিভ করে বলে আপনারা কোথায় থেকে ফোন করেছেন? বলে আমরা অমুক জায়গা থেকে। বলে এই ফোনের মালিক আপনাদের কি হয়? বলে এই ফোনের মালিক আমার ছেলে। বলে খেয়াল করেন একটু আগে আপনার সন্তান মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মা কান্না করে বলে আল্লাহ এত কষ্ট করে সন্তান লালন পালন করলাম, আল্লাহ ছেলেটার মুখটা দেখতে পারলাম না। হাউমাউ করে কান্না করে দিল, হাউমাউ করে কান্না শুরু করে দিল। মোহতারাম হাজিরিন, বাবার কানে যখন ছেলের মৃত্যুর সংবাদটা দিল, বাবা তার মারে শোনায় না, জানে শোনাইলে পাগল পারা হয়ে যাবে। বলে ও স্বামী আমার সন্তানটা কখন আসবে? বলে এই তো চলে আসবো। ওই দিক দিয়ে সন্তান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। সকালে যখন হলো, সকালে উপনীত হলো, তখন হঠাৎ করে অ্যাম্বুলেন্সের আওয়াজ শোনা যায়। মা বলে ও স্বামী আমার কিসের আওয়াজ শোনা যায়? আমার সন্তান অ্যাম্বুলেন্সের আসবে কেন? আমার সন্তান তো অন্য গাড়ি দিয়ে আসার কথা, অ্যাম্বুলেন্স আমার বাড়িতে আসতেছে, কারণটা কি? স্বামী হাউমাউ করে কান্না করে মায়ের আর বোঝার আর বাকি রইল না। দৌড় দিয়া অ্যাম্বুলেন্সের সামনে দাঁড়ায় বলে সন্তান রে আয় আয়, তোর জন্য অপেক্ষা করতেছি। এমনি তাকায় দেখে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কফিন বক্স বাহির করতে শুরু করলো। কফিন বক্স দেখে মা বলে কফিন কেন নিয়ে আসলাম? আমার সন্তান কোথায়? বলে আপনার সন্তান অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, এই কফিনে আপনার সন্তানের লাশ। মা পাগল পারা হয়ে গেছে, বলে আল্লাহ 10 মাস 2 দিন
আমি সন্তান পেটে ধারণ করলাম। আল্লাহ তুমি আমারে মানিক দিয়েছিলা, সম্পদ দিয়েছিলা। আল্লাহ সন্তানের চেহারাটা তুমি আমারে দেখাইলা না, মা কান্না করতে শুরু করে দিয়েছে। ও ভাই শুনেন, যেই মায়ের ভিতরে সন্তানের এত দরদ আছে, ওই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা। সাত আসমান সাথে জমিন তখন মায়েরই মাথা। প্রসব বেদনার কষ্ট মা বুক করছে কি করে না? ও ভাই, একটা সন্তানে মায়ে গর্ভে ধারণ করতে যাইয়া কি পরিমাণ কষ্ট করে যারা স্বামী হয়েছে, যারা বিবাহ করছে তারা বুঝে, এছাড়া অন্য কেউ বুঝবে না। কারণ যারা বিবাহ করার পরে সন্তান সম্ভব্য তার স্ত্রী হয়েছে, সে নিজের চোখে দেখছে তার স্ত্রী কি পরিমাণ কষ্ট করছে, ঠিক কিনা জোরে বলেন? আহারে সন্তান পেটে মা আগের মতো খাইতে পারে না, আগের মতো চলতে পারে না, আগের মতো ঘুমাইতে পারে না। মার মুখে গা চলে আসছে, পানি চলে আসছে শরীরে। একজন বলে আছো তো আসো দেখি কোনো জায়গায় যাইবা কিনা। বলে না তোমরা যাও, আমার শান্তি লাগে না। বলে কেন জানো? বলে আমার সন্তান আমার পেটে, আমার এমন কষ্ট হয়, এমন কষ্ট হয়, আমি কোনো জায়গায় এক জায়গাতে 5 মিনিট বইসা থাকতে পারি না, শুইতে গেলে আমার কষ্ট হয়। বলে কিসের কষ্ট জানেননি? মায়ের কলিজায় সন্তান শত শতবার কলিজায় লাথি দিয়েছে। একটা মায়ের পেটে সন্তান যখন থাকে শতবার মায়ের কলিজায় লাথি মারে। এই লাথি এত কষ্ট, মা নিমিষে শেষ হয়ে যায়। বলে আমি যখন আমার সন্তান রে ভূমিষ্ঠ হওয়ার পরে কোলে নেই, মা ওই সন্তানের কপালে চুম্বন খায়া চুমা খাইতে দেরি হয়। 10 মাস 10 দিনের কষ্ট মার সাথে সাথে বলে যায়, ঠিক কিনা বলেন? এজন্য মায়ের মতো আপন এই জগতে আর কেউ নাই। আপনের চেয়ে আপন যে জন এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, খুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত। নিজের জীবন বাজি রেখে মা, নিজের জীবন বাজি রেখে সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। আল্লাহু আকবার। সবচেয়ে দরদি দুনিয়াতে সন্তানের জন্য একজন মায়ের মতো দরদ মাখা সুরে সন্তানকে আর কেউ ডাকতে পারে না। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাকে ভালোবেসে মায়ের খেদমত কইরা বাকি জিন্দেগিটা কাটাইবার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।